ফারুক, ফারুক বাড়িতে আছো? কে কে কথা বলে না? বৌমা 20,000 টাকার কথা বলছিল তো। ও হ্যাঁ, বলে গেছে যে 20,000 টাকা নাকি আপনি দিবেন। কিভাবে দিব, কি সমস্যা? আর দিতে পারবো না পারবো না কাকা, আপনি বিশ্বাস করে তাকে টাকাটা দিতে পারেন, সে আপনার টাকাটা ঠিক মতন সময় দিয়ে দেবে। একটু সমস্যা তো এই কারণে। ফারুক তো একটু গরিব মনে করো। যাই হোক, আমার কিন্তু টাকা পয়সার অভাব নাই। জি, তোমার যা লাগে আমি দেব, তুমি শুধু খালি আমার দিকে একটু নজর রাখো। ও তার মানে বলতে চাচ্ছেন যে সে তো গরিব, মানে আপনার কাছে টাকা পয়সা আছে, আমি আপনার দিকে একটু নজর দিয়ে রাখবো। সেটা কেমন নজর একটু বলতে পারেন? না, এটা তো সমস্যা না, এটা তো দেখবো না। টাকা পয়সা লাগে, যা লাগে আমি দেবো। সেটা তো বুঝতে পারছি, আমি তোমারে দেখবো, তুমি আমার দেখবা। নজরটা কেমন সেটা তো বলবেন, যে কেমন নজরটা দিবেন। নজর একটু আদর্শ হাত করবে। তাহলে কত টাকা দিবেন? তোমার যা লাগে আমি তা দেবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসেন। ফারুককে তো সংবাদটা জানাইতে হয়। ফারুকের বউ এত খারাপ, চাচা শ্বশুরের সাথে এরকম ব্যবহার। আমি ফারুকের কথাটা জানাই আসি। ফারুক ভাই বলো। একটা ঘটনা তো দেখলাম। কি দেখছো ভাই? তোর চাচার সাথে তোর বউ, আমার বলতে লজ্জা লাগে। তোর বউয়ের সাথে তোর চাচার কি যে আমি দেখলাম, আমার আমার নিজে বলতে সমস্যা হইতেছে। এসব এসব কি বলতেছো ভাই? আমার বউ চাচার সাথে? আর তুই যদি দেখো, তোর এই দুনিয়া থাকতে ইচ্ছা করবো না, কবি আমি মারা যাই। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি তাড়াতাড়ি যা দেখা। নূরজাহান, তুমি এদিকে আসেন। চাচা তুমি তুমি এই কাজটা কেমনে করতে পারলা? আর নূরজাহান, আমি তোমারে কি কমতে দিছি বলো? তোমারে সি 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 তুমি শেষ পর্যন্ত আমার চাচার সাথে। আমি কোনোদিনও বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আমার চাচার সাথে। আমি কি তোমারে কম ভালোবাসছি? আমি কি তোমাকে কোনো জিনিসে কষ্ট রাখছি? তাহলে তুমি কেন ওইভাবে আমাকে ঠকালে বলো? আর চাচা, আমার বাবা নাই, অনেক বছর আগে আমার বাবা মারা গেছে। আমি তোমার আমার বাবার চোখে সবসময় দেখে আসছি, আর তুমি এই কাজটা করতে পারলা? ও তোমার ছেলের বউয়ের মতো, আর তুমি আসলে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি না আমাকে বসে করে ফেলছি। ছাড়ো তুমি, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। আর চাচা, তুমি এখন আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও, যাও। আর কোনোদিন তুমি আমার ওই মুখটা কোনোদিন দেখাবে না। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনো করবো না। তোমার পায়ে ধরছি। উঠো, দেখো আমরা হয়তো অর্থের দিতে অভাবে আছি, কিন্তু আমি তো তোমার কোনোদিন ভালোবাসায় কোনোদিন অভাবে রাখি নাই। তাহলে তুমি আমার কেন এইভাবে ঠকাইলা? আমি দুইটা কথা বলছি, কথার বসায় এসে বসছি, আমি ভুলে গেছিলাম। তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, আজকের মতন তোমার মাফ করে দিলাম, কিন্তু এরকম ভুল আর কোনোদিন তুমি করবে না। আচ্ছা, আমি এরকম ভুল কোনোদিন করবো না। আচ্ছা চলো। আচ্ছা।